আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো আমরা যে দুইটা করে শব্দ নিয়ে ওয়ার্ড নিয়ে যে আলোচনা চালিয়ে যাচ্ছি, আজকের যে শব্দ বা ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে জি অক্ষর দ্বারা। জিতে আজকে জেনারেল ম্যাথ শব্দের অর্থ হচ্ছে কি যে সাধারণ গণিত। তারপরে জিতে যে শব্দটি উচ্চারণ করব জিওমেট্রি শব্দের অর্থ হচ্ছে জ্যামিতি। এই দুটি শব্দ অনেক সাধারণ এবং সিম্পল, সকলেই জানে। আমরা আপামর জনগণ সকলের ধারণা আছে যে সাধারণ গণিত আমরা সকলেই করেছি। তারপরে জ্যামিতি সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে। খুব ইম্পর্ট্যান্ট এবং সুন্দর দুইটা শব্দ। তো এই দুইটা শব্দকে আমরা যে ব্যাখ্যা কী লিখছি আজকে দেখি। এটা 3 থেকে 5 বছর বাচ্চার জন্য বলবো অথবা খুব বেশি হলে লেখাবো, এটাই হচ্ছে। তারপরে আমরা যে লিখছি যে সাধারণ গণিত বা গাণিতিক রাশির ধারণা এবং সেট বা সূচক সম্পর্কে যে ধারণা, এছাড়া মান নির্ণয়, উৎপাদক, পেয়ে বিশ্লেষণ এবং জ্যামিতিক ও ত্রিকোণমিতি নিয়ে বহুল আলোচনার মধ্যেই গণিতকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া যায় এমন সব গাণিতিক রাশি নিয়ে গণিতের যে শাখায় আলোচনা করা হয় তাই সাধারণ গণিত। অর্থাৎ সব ধরনের একটা ছোট্ট পরিসরে যে ধারণা দেওয়া হয়, সব গণিত সম্পর্কে মোটামুটি একটা ধারণা বা আইকিউ বা আইডিয়া ক্লিয়ার করে দেওয়া হয়, এমন ক্লিয়ার সম্পূর্ণ একটা মেধা বা জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হয় যে গণিতের মধ্যে, বা গাণিতিক ধারণাটা উপস্থাপন করা হয় আপামর সকল জনগণের মাঝে। এমন ধারণায় উৎপত্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ নিয়ে যে উপস্থাপন করা হয় গণিতের যে শাখায়, সেটাকে আমরা সাধারণ গণিত বলে আজকে আপনাদের সামনে যে উপস্থাপন করার চেষ্টা করছি, এটাই হচ্ছে সাধারণ গণিত। যার যে শাখায় সব ধরনের আলোচনা আছে, সব ধরনের ছোট্ট আলোচনাগুলো আমাদেরকে দিয়ে আমাদের জ্ঞানের পরিধি ডেভেলপ করেছে আমাদের দেশ এবং দেশের পাঠ্যপুস্তকের যে ধারণা আমরা পাই। ইনশাল্লাহ খুব সুন্দর একটা জিনিস। তারপরে জ্যামিতির যে শাখায় জ্যামিতি গণিত শাস্ত্রের একটি বহুল পুরানো দার্শনিক ধারণা, যে শাখায় ভূমি ও তার পরিমাপ নিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ ও গবেষণা নিয়ে ধারণা জন্ম দেয়, এমন বহুল আলোচনার বিষয় হলো জ্যামিতি যে শব্দের অর্থ ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, তাহলে আমরা বলতে পারি যে ভূমি পরিমাপের পরিকল্পনাটাই হচ্ছে জ্যামিতি। ভূমি পরিমাপটাই হচ্ছে জ্যামিতি। আমরা এখানে সাধারণ জেনারেল দুটি কোশ্চেন করব। যে সাধারণ গণিতে যে আমরা জ্ঞান অর্জন করি, এটা আমরা হচ্ছে কি যে জেনারেল ম্যাথ বলতেছি। জেনারেল ম্যাথের কারিকুলাম বা জ্ঞান যে আমরা যে ডেভেলপ করেছি আমাদের প্রত্যেক শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ A to Z সকলেই এই সাবজেক্টটা পড়ে, না পড়ে উপায় নেই। এই জন্য বলছি যে সকলের জন্য ভালো। তো আমরা এখানে কোশ্চেনটা করতেছি এরকম, জেনারেল ম্যাথ বলতে কি বোঝো? জেনারেল ম্যাথ বলতে যে শাখায় আমাদের সকল গণিতের শাখা উপশাখার সাম্যক ধারণা দেওয়া হয় তাকেই হচ্ছে কি জেনারেল ম্যাথ বলে। তারপরে আমরা যে কোশ্চেনটা করবো জিওমেট্রি শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হচ্ছে কি যে ভূমি, আর মিতি শব্দের অর্থ হচ্ছে কি যে আপনার পরিমাপ করা। এই দুটি কোশ্চেন এখানে আমরা করে দিলাম এবং অ্যান্সারও করে দিলাম। তারপরে এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা সকলেই জানি, সকলের কাছে খুবই ইজি মনে হবে। তবে এই শাখাটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ব্যক্তি জীবনের কেরিয়ারটা ডেভেলপ করার জন্য। প্রত্যেকটা ছেলে মেয়ে এটা শিখে বা পারে ইনশাল্লাহ। তারপরে আমরা আরেকটা ধারণা আপনাদেরকে দিয়ে থাকি যে আমরা ইউক্লিড একজন বিজ্ঞানী, সেই বহুত আগের প্রচলিত কথা থেকে বিজ্ঞান। তারপরে এটা বলা হচ্ছে জন্ম হচ্ছে 325, তারপরে মৃত্যু হচ্ছে কি যে 265, অর্থাৎ আয়ুষ্কাল ছিল 60 বছর। এটা কি আয়ুষ্কাল ছিল 60 বছর। জন্ম হচ্ছে কি যে 265, আর মৃত্যু হচ্ছে কি যে 325। তাহলে আয়ুষ্কাল কত হচ্ছে? 65, 60 বছর। এটা জন্ম জায়গাত মৃত্যু লিখে ফেলছি, মৃত্যু জায়গাত জন্ম লিখেছি, এটাই হচ্ছে যেমন। এটা একটু মিশে দিয়ে এখানে লিখি 225 আর 365। এই হলো আপনার হচ্ছে 225 আর 365, এটাই আয়ুষ্কাল হচ্ছে 60 বছর। জন্মস্থান হচ্ছে কি যে আলেকজান্দ্রিয়া। তারপরে রেখাংশ আমরা কয়েকটা জিনিস আমরা এখানে ধারণা দেওয়ার চেষ্টা মনে করি। এখানে মনে করি কোনো এক বিন্দু থেকে শুরু করে ভূমিতে সোজা কোনো এক বিন্দুতে শেষ হয়েছে, এমন একটি
এই রেখা টানলে সেখানেই আমরা এবি একটি রেখা অংশ বলতেছি। এখানে এবি রেখা অংশটা হচ্ছে কি, যে রেখা অংশ হচ্ছে আপনার রেখা অংশ, রেখা অংশ বলতেছি আমরা। রেখাংশের প্রান্ত নেই, রেখার প্রান্ত না, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে শেষটা সেটা চলতেই থাকবে, এটা হচ্ছে রেখা। তারপর বলছি এ ও বি এখানে রেখাংশ, এ বি এই রেখার একটি অংশ। তারপরে বলছি রাশির একটি মাত্র প্রান্ত আছে, আমরা বলতে চাচ্ছি যে এখানে রাশির একটি মাত্র প্রান্ত আছে, আমরা এখানে বলতে চাই রাশির একটি মাত্র প্রান্ত আছে। তারপর হচ্ছে রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে, রেখাংশ যেটা হবে সেটা দুইটি প্রান্ত বিন্দু আছে। একটি বিন্দু হতে একাধিক রাশির আঁকা সম্ভব, বলতেছি একটি রাশি হতে একাধিক রাশি আঁকা সম্ভব। আমরা যে আলোচনাগুলো চালাচ্ছি কিছু কিছু নিয়ম এখানে ব্যাখ্যা দিলাম, সেই ব্যাখ্যাগুলো হচ্ছে কি বলতেছি যে রেখাংশ এবি একটি রেখার একটি অংশ। যদি আমরা এ এবং বি দুই প্রান্ত দিয়ে যে আমরা একটা এ রেখা থেকে বি রেখা পর্যন্ত দুইটা যে আমরা সোজা যে একটা রেখা টানি, এটাকে বলছি এ বি একটি রেখা অংশ বলবো। আর হচ্ছে যেটা রেখা বলবো এর শুরু আছে শেষ নেই, যে কোনো দিকে যাইতে পারে এমন, মানে প্রান্ত নাই, কোন প্রান্ত যায় শেষ হবে শেষ নেই, এমন একটা তথ্য আমরা জ্যামিতিতে পাচ্ছি। তারপরে রাশি ভৌতজগত যা কিছু পরিমাপ করা যায়, এর আগে আমরা রাশির সংজ্ঞা দিয়েছি একটা ভিডিও ফিজিক্সে। তো ভৌতজগত যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। তো বলতেছি রাশির একটি মাত্র প্রান্ত আছে, যেখান থেকে শুরু করবে আরেকটি জায়গা যায় শেষ হবে, এমন একটা প্রান্ত আছে। তারপরে বলা হচ্ছে যে রেখাংশের দুইটি প্রান্ত আছে, যেটা রেখাংশ বলা হবে তার দুইটি প্রান্ত আছে। এ বিশাল একটা টান দিলেন, মাঝখানে কেটে দিয়ে এ লিখলেন, আরেকটা জায়গা দিলে বি লিখলেন, তার মানে এখানে একটা প্রান্ত থাকলে এখানে এরকম একটা বিষয়। তারপরে বলতেছি একটি বিন্দু হতে একাধিক রাশি, যে কোনো একটা বিন্দুকে খোঁটা দিলেন, ওই খোঁটা থেকে যে কোনো দিকে যে কোনো রাশি টানতেই থাকতে পারেন, এটাকে বলা হচ্ছে যে একটি বিন্দু থাকে সেখান থেকে যে কোনো দিকে একটা রাশি একটার পর একটা টানলে বলা হচ্ছে কি যে একাধিক বিন্দু বা একাধিক রাশি পাওয়া যাবে। এটা হচ্ছে জ্যামিতিক শুরু বা হচ্ছে কি যে প্রাথমিক ধারণাগুলো, এই ধারণাগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, তাহলে আমরা জ্যামিতি থেকে আমরা ড্রয়িং শিখতে পারবো। আর ড্রয়িং মিনস সকল ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ব শর্ত, যত প্রকার ইঞ্জিনিয়ারিং ডেভেলপ হয়েছে পৃথিবীর বুকে সকলের পূর্ব শর্ত হচ্ছে ড্রয়িং। যে ড্রয়িং বুঝবে আর হচ্ছে মেজারিং বুঝবে, সেই ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করবে শুধু প্র্যাকটিক্যাল জানলে। তারপরে ড্রয়িং বুঝলে বলা অন্যান্য জিনিসগুলো, যেমন ধরেন যে বায়োলজি বলেন, যেমন ধরে কেমিস্ট্রি বোঝেন, ফিজিক্সের আরও আর্ট বা ড্রয়িংগুলো বলেন, বিশাল আকারে কী যে একটা শাখা বা কী যে একটা সেক্টর নিয়ে আমরা কথা বলতেছি, এর যে ধারণা আমাদের একবারে রুট লেভেলে নেই, আমরা বুঝি না কি কোন অবস্থায় আছি। আমরা জাতিগত ডেভেলপ করতে চাইলে আরও কত আমাদের ঘাটতি বা ডাউটগুলো আছে, এগুলোকে ডেভেলপ করার জন্য আর কত চিন্তা চেতনার দরকার, যেটা আমরা একদমই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণার মধ্যে নিয়ে আসলে বলা, আমরা সেটা উপস্থাপন করতে গেলে বুঝতে পারবো যে কী হচ্ছে এখানে বা কী দরকার, আমরা কী ঘাটতি নিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো চলতেছে। যাই হোক, ওইদিকে অন্য সেক্টর, ওইদিকে যাব না, কিন্তু আমরা যেটা বাস্তব দেখছি সেটা উপস্থাপন করার চেষ্টা চলেছে। কাউকে দোষারোপ নাই, কারো পক্ষে নাই, কারো বিপক্ষেও নেই, এরকম একটা জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা চালাচ্ছি, যাতে আমাদের এই জিনিসগুলোকে কেউ যদি মনে করে না সজাগ হওয়ার দরকার, তাহলে সজাগ হবে, না হলে এইভাবেই চলবে। ইনশাল্লাহ আজ পর্যন্তই, কথা হবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।